So hi guys, welcome back to my channel all in one. আমি জয়িতা and আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু হেয়ারস্টাইল, খুবই ইজি কিছু হেয়ারস্টাইল উইথ মান্তিকা বা টিকলি। আমি টিকলি দিয়ে আজকে কিছু ওয়েডিং গেস্ট বলতে পারো যে হেয়ারস্টাইল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো করে তোমরা খুব চটজলদি যে কোনো বিয়ে বাড়িতে চলে যেতে পারবে। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্টসে লিখো তোমাদের কোন হেয়ারস্টাইলটা সব থেকে বেশি ভালো লেগেছে। অ্যান্ড নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের হেয়ারস্টাইলের অনেক ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করো। তো চলো এবার মেন ভিডিওতে যাওয়া যাক। তো দিস ইজ মাই ফার্স্ট হেয়ারস্টাইল। এখানে দেখো ফার্স্টে আমি মাঝখানে শীতে করে নিচ্ছি আর দুপাশে ভালো করে চুলটাকে আমি আঁচড়েও নিচ্ছি। এরপর আমি একটু লক্স বার করলাম, এরপর চুলের সামনের অংশ থেকে একটা পার্ট বার করে নিলাম, তার দুটো সেকশন করলাম এবং একটার সঙ্গে কিন্তু র্যাপ করতে থাকলাম এভাবে। আর সেই র্যাপ চুলটাকে আমি একটুখানি লুজ করে দিচ্ছি এবং সেটাকে একটা ববি পিনের সাহায্যে পেছনে নিয়ে কিন্তু আমি ওটাকে সিকিউর করে দিলাম। সেম ভাবে আমি আরেকটাও করে নিচ্ছি একই সাইডে এবং আরেকটা ক্লিপ দিয়ে কিন্তু ওটাকে আটকে নিলাম। আমি আবারও ঠিক আমার ডান দিকের মতো বাঁ দিকেও সেম ভাবে আমি চুলটাকে মুড়িয়ে নিচ্ছি এবং একটা ক্লিপের সাথে পেছনে কিন্তু আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। খুবই সিম্পল হেয়ারস্টাইল, খুবই ইজিলি হয়ে যায়। তো এখানে দেখো অলমোস্ট আমার হেয়ারস্টাইলটা কমপ্লিট। এরপর আমি নিয়ে নিচ্ছি মাংটিকা, যেমনটা তোমাদের ভিডিওর ফার্স্টেই বললাম যাতে সবকটা হেয়ারস্টাইলই কিন্তু উইথ মাংটিকা হবে। সো দিস ইজ মাই ফার্স্ট হেয়ারস্টাইল। এরপর আমি সেকেন্ড হেয়ারস্টাইলটা করছি। তার জন্য আমি মাঝখানে শীতে করে নিয়েছি আবারও এবং আমি পার্ট করে নিয়েছি, দিয়ে আমি চুলটাকে মুড়িয়ে নিলাম। এইভাবে আমি আমার পুরো যত চুল রয়েছে সামনে সবটাকে এরকম একটা একটা করে সেকশন করে নেব, একটা পার্ট করে সেটাকে ভালোভাবে মুড়িয়ে আমি পেছনে নিয়ে গিয়ে ক্লিপ দিয়ে আটকে নেব। তো এদিকে আমার একটা পার্ট হয়ে গেছে, এবার আমি সেম ভাবে আমি আমার আদার সাইডটাও করে নেব। তো এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপর আমি নিয়ে নিয়েছি মাংটিকা এবং সেটা আমি কিন্তু মাঝখানে লাগিয়ে নিয়েছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার থার্ড হেয়ারস্টাইল। সো এবার আমি দেখো মাঝখানে আবারও শীতে করে নিয়েছি এবং সেখানে মাংটিকাটাকে আটকে দিলাম। এবার সামনে কিছুটা চুল রাখবো এবং পেছনের দিকের চুলটাকে আমি ধরে নেব ভালো করে এবং কিছুটা ব্যাককম করে নেব। ব্যাককম করে ভালোভাবে চুলটাকে অ্যাডজাস্ট করে ববি পিনের সাহায্যে কিন্তু একটা পাফ বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। ব্যাককম করে কিন্তু আমি পাফটা তৈরি করলাম। এভাবে আমি সাইডের যে চুলগুলো ছিল সেগুলোকে আমি ক্লিপ দিয়ে জাস্ট আটকে নিচ্ছি। সেম ভাবে আমি আমার বাঁদিকের চুলটাকেও ক্লিপ দিয়ে কিন্তু আটকে নেব। তো এটা একটা পাফ করেছি, তার সাথে সামনে লক্স রেখেছি এবং মাঝখানে ঠিক মাংটিকাটাকে দিয়েছি। তো দিস ইজ এই হেয়ারস্টাইলটার ফাইনাল লুক। এরপর নেক্সট আমি তোমাদের সঙ্গে যে হেয়ারস্টাইলটা শেয়ার করবো তার জন্য ফার্স্টেই আমি দেখো মাংটিকাটাকে আটকে নিয়েছি এবং দু সাইড দিয়ে জাস্ট লক্সটা বার করলাম এবং সম্পূর্ণ সামনের দিকে চুলটাকে ধরে নিয়ে জাস্ট একটুখানি পেছন দিয়ে ঠেলে দিলাম। তার ফলে একটা সামনে পাফ তৈরি হয়ে গেল এবং তার সাথে হেয়ারস্টাইলটাও সম্পূর্ণ রেডি হয়ে গেল। এরপর আমি দেখো মাঝখানে সাইডে শীতে করে নিয়েছি এবং তার থেকে মাঝখানে শীতে করে নিলাম এবং একটা ক্লিপ আমি ঠিক মাঝখানটায় আটকে নিলাম। তার ফলে যেটা হবে মাংটিকাটাকে আমরা খুব সহজেই আটকে নিতে পারবো। এরপর দেখো আমি কিছুটা ব্যাককম করে সাইডের থেকে কিন্তু চুলটাকে আবার আমি টিকলিটার উপরে দিয়ে দিলাম। তার ফলে কি হলো, টিকলিটার ঢেকে গেল আর সাইড থেকে কিছুটা চুল নিয়ে একটু জাস্ট র্যাপ করে নিলাম এবং একটা জাস্ট পিন দিয়ে আটকে নিলাম। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।